এক আলুটা, আর তার সাথে রয়েছে কালকে কাটি সিম ভাজা, ডিম আর কড়াই মাঠে থাকো তার দিয়ে বাজছে পরোটা একটুখানি জানি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সকাল সকাল শুরু করে দিয়েছি আজকে কাজকর্ম। আর আজকে ছেলের পরীক্ষা, একদম অন্তিম পরীক্ষা, মানে বলে না অন্তিম পর্ব যেমন সিরিয়ালে চলে, আজকে পরীক্ষাটাও অন্তিম পরীক্ষা। জানি না কেমন কি হবে, সব কেমন হচ্ছে। আর আজকে হচ্ছে কম্পিউটার পরীক্ষা, কম্পিউটার সায়েন্স আছে, কারোর অ্যাপ্লিকেশান আছে, যার যেমন আছে আর কি। তো আমাদের তো কম্পিউটার সায়েন্সটা নিয়েছে, সেটা দিয়েই হবে। তো আর সকালবেলা দেখতে পাচ্ছ সবার ফার্স্টে উঠে কিন্তু কিচ্ছু করিনি, ঘরও ঝাড় দিইনি, ঘরও মুছিনি, কিচ্ছু করিনি। প্রথমে যে বাসি জলটা আছে সেই জলটা দিয়ে ভাবলাম চলো ওই জলটা দিয়ে বাসন কটা মেজে নিই। তো বাসন কটা মাজতে বসে মানে ধুয়ে জল দিয়েই মানে একটু ভিজিয়েই মাজতে শুরু করেছি। আর এই ভোরবেলায় বাসন মাজতে বসো বা কোনো কাজ করো, এত মশা, এত মশা, অতিরিক্ত পরিমাণে মশা, মশার চোটে থাকা যাচ্ছে না আর কি। বুঝতে পেরেছো? কি আমাকে দেখেই বুঝতে পারছো কী হারে মশা কামড়াচ্ছে। তবে আজকাল বেশি মশা, এই যে আম গাছের মুকুল হয়েছে না এখন, ওই মুকুলের জন্য আরও বেশি করে মশা, জানো তো। যতদিন এই মুকুল থাকবে ততদিন কিন্তু মশাও থাকবে। তা আমাদের পাশেই তো আবার আম গাছ আছে, ওই জন্য মুকুলটা একটু বেশি, ওই জন্য মশার চাষটাও প্রচণ্ড বেশি। পুরো পোকার মতো, পিপিলিকার মতো ভন 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 করছে। তো বাসন কটা মাজতে মাজতে মশা মারতে মারতে আবার ক্যামেরা বন্ধ করে দিয়ে আবার ক্যামেরা চালু করে নিলাম। ক্যামেরা বন্ধ করেছি যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সের জন্যে। তো আজকের হচ্ছে কি বলে, ছেলের যে ফাইনাল মানে লাস্ট পরীক্ষা, ওদেরও একটা মানে স্কুল লাইফের শেষ পরীক্ষা। এবার তো যদি পড়াশোনা করে আগে, তো হচ্ছে কলেজ লাইফ বা যাই হোক ইউনিভার্সিটি না কি বলে সেগুলোতে। তো দেখা যাক ও যে সাবজেক্টে পড়বে। দেখো সরকারিতে চান্স পাওয়া তো ভাগ্যের ব্যাপার, সেই ভাগ্য জানি না আমরা করে জন্ম নিয়েছি কি নিইনি। হ্যাঁ, চেষ্টা তো অবশ্যই, মানে কঠিন পরিশ্রম আছে, বাচ্চাকে কঠিন পরিশ্রম করতে হবে। কঠিন পরিশ্রম করার পরেও জানো তো সরকারিতে চান্স পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার হয়। তো আমাদের এখানে মানে আমার ছেলের থেকেও অনেক ভালো স্টুডেন্ট যারা আছে, যারা স্কুলে ফার্স্ট সেকেন্ড হয়, তারাই কিন্তু জয়েন্টে এই যে যেটা হলো পরীক্ষা সেটাতেই তারাই পায়নি। সেক্ষেত্রে তো আমার ছেলে অত ভালো বিলিয়ন স্টুডেন্ট না, তো হলো। আর কি মশা কামড়াচ্ছে, আর এই একটা মশা কামড়ালে পা আমার এত চুলকায় যে বলার কথা না। বুঝেছো? সবই বলার কথা না, কেন বলবোটা কি, সবই যদি বলার কথা না থাকে তো তাও তো বলার কত কিছু থাকে, তাই না? তো সেই জন্যে তো ছেলে দেখি আবার WBG বসবে, রেলের পরীক্ষায় বসবে, এগুলো বসবে। ফর্ম ফিল আপ করারও প্রচুর টাকা গো, এক একটা ফর্ম প্রায় 1500 টাকা নিচে কোনো ফর্ম নেই। তো যাকগে কী আর করা যাবে, ওগুলো ওই খরচাগুলোও তো করতে হবে, কিছু করার নেই। এখন তো ছেলে শুধু বোর্ডের পড়াটা করবে না, জয়েন্টের পড়া সব করবে, আর কম্পিউটার যেমন করছে তেমন করবে, জানো তো। আর দেখো দেখতে দেখতে বলতে বলতে বাসন ধোয়া হয়ে গেছে, আর আমার হাঁড়ি মাজা হয়ে গেছে, হাঁড়িটা রেখে গেলাম। এখন তো জল আসেনি, তো যখন জল আসবে তখন হাঁড়িতে জল ভরবো আর কি। তো বাসনগুলো চলো রেখে দিই। ঘরটা অন্ধকার আছে, ছেলেকে এখনও তুলিনি, কেন কাল অনেক রাত অবধি পড়েছে। তারপরে চা করতে করতে ছেলেকে তুলে দিলাম, এখন চা করেছি, এখনও ঘরটা ঝাড় দিইনি, চাটা করে রাখি। বরমশাই চা খেতে খেতে ঘরটা ঝাড় দিয়ে নেবো আর ঘরটা মুছেও নেবো। তো বরকে চা দিয়ে বর চকিতে বসেছে, আমি ঘর মুছতে নিয়েছি। আর বর তো তখন দেখে না, বর চলে যাওয়ার পরেই আমি ঘর মুছি। এখন যখন এই কদিন ধরে দেখছে আর বলছে একটা কথা, যে এই যে সিমেন্টগুলো সব উঠে গেছে না, যখন পোছনাটা এরকম ঘোরাচ্ছি তখন আমার নোকের ভিতর ওই সিমেন্টের টুকরো ঢুকে গিয়ে পুরো যন্ত্রণা, মানে রক্ত বেরিয়ে যাচ্ছে। সকালবেলা ফার্স্ট সকালেই রক্ত বেরিয়ে যাচ্ছে। তাই বর বলছে কি অবস্থা বলো, তোমাকে একটু শান্তিতে মানে রাখতে পারলাম না আর কি। তো যাকগে কপালে যা আছে তাই হবে, আগামী দিন কি হয়। তো এখন বর্তমানে আমার বোন খুব চিন্তা করে আমাকে নিয়ে, যে আমার মানে একটু যদি জমি হতো, যে ভাড়া বাড়ি থাকা কী কষ্ট না কষ্ট সেটা তো বোঝে। সেই কারণে ও চায়, যাতে ও বলছিল যে দিদি তুই যদি পারতি এখানে একটুখানি জমি নিতি, 2 বছর সময় দিতে, এখন অল্প টাকা দিয়ে ঘর করে থাকতি, তারপরে নাহলে দিতি। তো জানি না কি আছে কপালে, পরে দেখা যাবে। সকালে ছেলে দেখো এখানে ভাত তরকারি সব গরম করেছে, যে ডাল গরম করলাম, ভাত রয়েছে, এই যে 1 বাটি ভাত রয়েছে। কিন্তু ছেলে খাবে না, এখন বলছে আমার আজ খেতে ইচ্ছে করছে না, শরীরটা ভালো নেই। আসলে কম্পিউটার তো মানে সব থেকে মানে ওরা যে বিষয়ে পড়াশোনা করবে সেটা কম্পিউটার দরকার, ওই জন্য টেনশানে আছে। তো চা করে দিলাম, এই যে দেখতে পাচ্ছ মুড়ি চানাচুর বলছি খাবে না, চা দিয়ে বলছে বিস্কুট দিয়ে খেয়ে যাই, তারপরে এসে খাবো। ওই যাকগে আজ তো লাস্ট পরীক্ষা, কালকে তো আর পরীক্ষা নেই, শরীরটা ভালো মন্দ যা হবে তখন দেখা যাবে। ওই দেখো খাক, তারপর আমি আবার চা খাবো। সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদে। আজকে হচ্ছে ছেলের শেষ পরীক্ষা, মানে লাস্ট পরীক্ষা আজকে। কিন্তু কি বলো তো, আজ অনেক দেরি হয়ে গেল, এখানেই 9টা বাজে, বুঝেছো। আর তার কারণ হচ্ছে কি বলো, ঘর থেকে বেরোবো, দেখি হাঁচি দিলেও, ঘর থেকে বেরোবো, ছেলেটা সাইকেলটা গিয়ে ওখানে গেল, এমন দরজার সামনে সাইকেল রাখে যে সেই সাইকেলে গিয়ে মানে সাইকেল বার করতে গিয়ে সাইকেলে গিয়ে ধাক্কা, সেদিকে আটকে গেল। আবার বসলাম, কেন সে লাস্ট পরীক্ষা, কি হয় ঝামেলা বিপদ আপদ তার তো কোনো ঠিক নেই।
সেজন্য এই করতে করতেই 9টা বেজে গেল। এমনি 9:45টার সময় বেরোই, 9টা বেজে গেল। বলো কতটা দেরি হয়ে গেল। টোটো পেলে হয়, দাঁড়িয়ে থাকতে না হয়। দাঁড়িয়ে থাকতে হলেই তো অনেক দেরি হয়ে যাবে। চলো দেখা যাক। দেরি হয়, সব দিকে দেরি হয়। দেখো এখানে টোটো পেলাম না, দাঁড়িয়ে রইলাম 5 মিনিট, কেউ এখন আসছে না। আছে কিন্তু লোক না হলে তো যাবে না। আর এখন ছেলের আমার পরীক্ষা, 9টা বাজে, দাঁড়ালে হবে না। অন্তত 2-3 জন হবে স্বাভাবিক। ওদেরও তো বলো একজন প্যাসেঞ্জারকে নিয়ে গিয়ে তো ওদেরও পোষাবে না, গাড়ি ভাড়া চার্জই হবে না, সেটাও বুঝি, কি আর করা যাবে। বুঝেছো, ওই জন্যে দেরি। যেদিন দেরি হবে সব দিকে, বললাম না বাধা দিয়ে বেরোলেই এরকম হয়, সব দিকে বাধা বাধা। আর ছেলে তো আমার ডবল ক্যারিয়ার পারে না, ওর শরীরে এমনি মানে হাড় আছে মাংস নাই। ও আমার মতো এত মোটা মানুষকে নিয়ে কি ডবল ক্যারিয়ার পারবে বলো? পারবে না। আমি নিজেই হাঁপিয়ে যাচ্ছি। যদি অটো পেয়ে যাই খুব ভালো, অটোতে একদম ফুস করে খুব তাড়াতাড়ি চলে যাওয়া যাবে। টোটো হলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব দেরি করে দেবে। মোড়ে মোড়ে যতগুলো মোড় পাবে সব মোড়ে মোড়ে গিয়ে দাঁড়াবে, দিয়ে অনেক দেরি হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। এসছি, পরীক্ষা আজকে শেষ হয়ে গেল, মানে স্কুল লাইফের পরীক্ষা আজ হচ্ছে শেষ। তো শরীরটা আমার একদম ভালো ছিল না, ওখানে শুয়েছিলাম দেখো, যার জন্যে আমার ওই ছোটো মতো চকি মতো আছে, ওখানে চুলফুলগুলো সব ঘেটে ঘেটে গেছে। এতটাই শরীরে ক্লান্ত আর শরীরে কষ্ট যে বলে বোঝাতে পারবো না। কিছুই ভালো লাগছে না, কিছু পারছিও না। কথা বলতে গেল সে হাঁপিয়ে যাচ্ছি আর কি। ছেলে আগে গেল, আর ওই যে সেদিন মানকচু দিয়েছিল সে কচু শাক দিয়েছে, ছেলেকে দিয়ে পাঠালাম। বুঝছো, এত গাড়ি এত ভিড় কি বলবো, ভালোই লাগছে না। আমাকে দেখছে সবাই, আমি মানে একটা জোকার জোকার ব্যাপার। চলো পরে আসছি। বাড়িতে ঢুকেছি, ঢুকে দিয়ে রান্না বসাবো। তো হচ্ছে আমাদের পাশে বাড়ির বউটা বললো যে আমাদের সাথে জমির যে কেস মানে আছে একজনের, শ্যামলী বৌদি, ও বললো যে নাকি ফোন করতে। তা সে আমাকে বললো যে শিবানী তুমি ওকে ফোন করো। তা আমি ভালো পরে করব, ওই ডেটের জন্যে হয়তো না, তো ওই কোর্টের কেসে কিছু একটা বলার জন্য আর কি। তো ফোন করলাম, আর এক হাতে ফোনটা ধরে কথা বলছিলাম, আর এইখানে দেখো আলু ছাড়িয়েছি এক হাতে দিয়ে, এখন রান্না বসাবো। ঘাড় ফাড়গুলো ব্যথা করছে আর নিতে পারছি না। এখন মনে হচ্ছে বাজার করে এনেছি অনেক কিছু, লাউ, বাঁধাকপি, সিম, বেগুন, টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা। মনে হচ্ছে গিয়ে এখন চুপ করে চোখটা বন্ধ করে যদি ঘুমাতে পারি। আর এই যে কালকেকার ভাত পড়ে আছে এখানে, বুঝেছো, ভাত ডাল পড়ে আছে, রান্না হোক তারপর খাবে। এখন ভাল লাগছে না আমার, মাথা ফাতাগুলো কেমন করছে আমার। এখন কি রান্না করে বলো তো? ডিম তরকারি করবো, আলু সেদ্ধ, ডাল আছে, কালকে একটু শিম ভাজা আছে, বর করলেও খেয়ে না। আর আমার যদি খেতে ইচ্ছে করে আমি পরে বিকালে একটু বেগুন ভাজা করব। এখন যদি আমি না খেয়ে একটু শুতে পারি না, এরকম করে চোখ বন্ধ করে ঘুমাতে পারি, তাহলে মনে একটু শান্তি পাই। বুঝেছো তো? চলো বাকি কাজগুলো করি, কাটাকুটি করি, ডিম আলু সেদ্ধ বসাই, পরে গিয়ে দেখা যাবে। বুঝেছো? তো পরীক্ষা টরীক্ষা দিয়ে চলে এসে তোমাদের তো সবটাই বললাম। তার মধ্যে হয়েছে কি বলো তো, ভিডিওটা আমার যাবে হয়তো পরে, কিন্তু একটা জিনিস হলো যে ভূমিকম্প হলো। আমি যখন বাইরে বেরোতে নিয়েছি, হঠাৎ ঘর থেকে বেরোচ্ছি, দেখছি আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম, এরম ব্যাপার। তো তখন মনে হলো আমার, কি বলো তো, প্রথমে বুঝতে পারিনি, তখন মনে হলো যে এত রোদ্দুর থেকে এসেছি, বাজার টাজার করে এসেছি, তো মনে হয় সের জন্য মানে আমার মাথাটা ঘুরিয়ে গেল। কিন্তু তারপরে শুনি চারিদিকে সবাই বলা বলি করছে ভূমিকম্প হলো, ভূমিকম্প। আমাদের ঘর তো এমনিতেই মানে কেউ একটুখানি একটা বাস ধরলে বা বাসটা ধরে ওঠা নামা করলে তাতেও কিন্তু ওই কি বলে ঘর পুরো দুলতে শুরু করে। তার জন্য আমরা তো বুঝতেই পারি না, তো কি আর করা যাবে। তো এখন দেখছি ভূমিকম্প, এবছর যেন ভূমিকম্পটা বেশি হচ্ছে জানো তো। আর আমাদের যদি এরকম বেশি মানে এখন তো অল্প রকমের ভূমিকম্প হচ্ছে, যদি এর থেকে বেশি ভূমিকম্প হয় তখন কিন্তু আমাদের ঘরটা কিছুই থাকবে না জানো। কারণ ভূমিকম্পে বেশিরভাগই কিন্তু ঘর দুয়ারই ভাঙে। আর এখানে দেখো আমি এখানে ডিম আলু সব কেটে এর মধ্যে কুকারে বসিয়ে দিলাম। ভেবেছিলাম কুকারটা ব্যবহার করব না, এমনি কড়াইতে সেদ্ধ করব, না অনেক বেলা হয়েছে, কড়াইতে সেদ্ধ করলে আজকে আর আমার খেতে হবে না। বুঝেছো, টমেটো দিয়ে আলু দিয়ে একবারে তরকারি করব, তার মধ্যে ডিম দিয়ে দেবো, ছেলের ডিমটা ভাজবো। কালকেকার ভাত আছে আমি খাবো, টমেটোর ডাল আছে, এ হচ্ছে ব্যাপার। তো ছেলের মনটা খারাপ আর কি, এই বন্ধু বান্ধব কতদিন কত বছর এক জায়গায় ছিল, আবার নতুন জায়গায় গেলে নতুন বন্ধু বান্ধব হয়ে যাবে, সেটা কোনো কথা না। কিন্তু তা হলো একটা বাচ্চা মানুষ তো, এতদিন এত বছর ধরে পড়াশোনা করেছে এক জায়গায়, তো সেই বন্ধু বান্ধবের পিছনে একটা মানে ছোটোবেলার বন্ধু বোঝোই, আর বড়োবেলার বন্ধুর মধ্যে, দুটো বন্ধুর মধ্যে কিন্তু অনেক তফাৎ। তো মনটা যাই হোক খারাপ আছে, ও আমারও মনটা খারাপ আছে যে আগামী দিনে কি করব, এখন পড়াশোনার প্রচুর খরচা, অতটা
কতটা পেরে উঠবো কিনা, তারপরে এখন একে একে মানে যাই হোক আর কি, মানুষের যা হয়। তো কুকারের মধ্যে দেখো আমার বলতে বলতে ডিম আলু সব সেদ্ধ করা হয়ে গেল, ভাতও বসিয়ে দিয়েছি আর কি। তো এখানে আমি আলু সেদ্ধ মাখবো আজকে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, যেটা আমার বর একদমই পছন্দ করে না, তাও কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। ও যা হোক, আর ডিমটা একবারে যখন দিয়েছি না আলুর চাপে, ডিমটা মানে ভিতরেই কুকারের মধ্যে ফেটে গেছিলো, তার মধ্যে একটুখানি মানে ওই খোসা মোসা একদম ডিম বায়ু মানে একদম বিচ্ছিরি দেখতে হয়ে গেছে আর কি। তো আমার জন্য ডিম আছে, আমি যদি শরীরটা সুস্থ থাকে তাহলে সন্ধ্যাবেলা ডিম ভাজা খাবো। আজকাল কি জানি কেন ওই তোমার ডিম ভাজা মাংস এইসব কিন্তু খেতে ইচ্ছে করে, তো ওই জন্য এখন খাইও। বর বলে তোমার শরীরটা এমনিও দুর্বল, তো একটু ডিম খাও। তো যাকগে, এই হচ্ছে ব্যাপার, খেতে তো হবেই, চলতে তো হবেই মানুষের। শরীর খারাপ থাক ভালো থাক মন্দ থাক, কাজও ঘরের কিন্তু করতে হবে। কালকে যা করিনি তা কিন্তু আজকে করতে হবে। আর তোমরা পাশে আছো, সতে আছো, তোমরা কমেন্ট করে আমার মনে জোর বাড়াও বলে আমার কিন্তু মনে অনেকটা জোর। আর এইখানে বাইরে যেমন মশা, ঘরেও তেমন মশা, বুঝেছো, মশাই মশা। আর এই যখন এই যে কী হয়, একটা জিনিস ক্যামেরা যখন অন করি না, তখন মানে কোন দিকে রাখবো না রাখবো এইগুলো উল্টোপাল্টা হয়ে যায় আর কি। তো যাকগে, তো চলো এই হচ্ছে ব্যাপার। তো এই যে ডিমটা দেখতে পাচ্ছ, ডিমটা ছেলের ভাজা করার জন্য নিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। ছেলের ডিমটা ভাজা করে সেই কড়াইতেই আমি কিন্তু ওই আলু টমেটো ডিমের তরকারি বসিয়ে দেবো। টমেটোটা একটু বেশি করে দেবো, কিন্তু আমার তো খাওয়া বারণ। বছরে একদিনও বেশি করে টমেটো দিয়ে আলু দিয়ে না তরকারি করা হয়নি, তো ভাবলাম চলো, মুখে কোনো স্বাদ নেই সেই কারণে টমেটো আলু দিয়ে, টমেটো খাওয়া আমার তো বারণ জানো, তাও কী করবো, একটু খাই। আর এই যে আলু আর কড়াইশুঁটি নিয়েছি, আর ওই যে ডিম ভেজে রেখেছি, আর এখানে যে ছেলের জন্য অমলেট করে রেখেছি। আর দেখাই সব একটা একটা আজকে কি হচ্ছে। আলু সেদ্ধ মাখবো, এইটা হচ্ছে বসিয়েছি, এর মধ্যে সব মশলা দিয়ে তারপরে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর জল দেবো। তো চলো, এক হাতে তো করা যাবে না, দু হাত ব্যবহার করি। তো দেখতে পাচ্ছ, দেখো আলু টমেটো কড়াইশুঁটি দিয়ে তরকারি যেটা, তারপরে ধনেপাতা দেবো করে ভুলে গেছি। এত সুন্দর কালার হয়েছে, আর এরকম তরকারি পরোটা বা লুচি দিয়ে কিন্তু সেই লাগবে। কিন্তু এখন লুচি টুচি খাওয়া যাবে না, শরীরটা এখন ভালো নেই, বসে বসে করতে অনেক সময়, অতটা সময় নেই। তো কিছু কড়াইশুঁটি আছে, কড়াইশুঁটিগুলো খুব নষ্ট হয়ে যাচ্ছে, তো দেখি। তো কড়াইশুঁটি কটা ভাবছি যে নষ্ট হয়ে যাচ্ছে, কড়াইশুঁটি তো আর আনবো না এখন আর। তো কড়াইশুঁটি দিয়ে একটু কচুরি খাবো, ওই কড়াইশুঁটি দিয়ে কচুরি ভালো লাগে, তরকারি ফরকারিতে না আমার অত ভালো লাগে না। কড়াইশুঁটির কচুরিটা ঠিক আছে, জানো তো, যখন প্রথম প্রথম হচ্ছে কচি নরম মিষ্টি মিষ্টি তখন ভালো লাগে। এখন তো বুড়ো হয়ে গেছে, কড়াইশুঁটি তরকারিতে দিলে মানে কি বলো তো, ভিতরে কিছু নুন মশলা ঢোকে না। আর তোমরা দেখতে থাকো, জানো তো, কতবার শিবানী সারাদিনে বাসন মাজে তা একবার শুধু খেয়াল করে দেখো। কেন বলো তো, ঘরে এক জায়গায় অনেকগুলো বাসন রাখার উপায় নেই, তো সেজন্য বারবার বাসন মাজতে হয়। রান্না তরকারি ঝোল ফুটছে, ততক্ষণে বরকে ফোন করলাম, বর বলছে হাত পা ধুচ্ছি, আমি আসছি। তাই এখন 3টে বেজে গেছে, আমি বললাম চলো বাসনটা ধুয়ে দিই। কেন আমার আর বসে থাকার মতো ক্ষমতা নেই, শরীরের মধ্যে একদম জোর নেই আমার, আমি পাচ্ছিও না। ওই ভাত কটা খেয়ে ছেলেকে ভাত দেবো, আজকে ছেলেকে বলবো নিজের ভাত নিজেই খা, আজকে আমি খাওয়াতে পারবো না। ওদের খেতে দিয়ে আর তোমাদের দেখিয়ে আমি কি কি রান্না করেছি দেখিয়ে আমি শুয়ে পড়বো, তারপর বিকালে উঠবো, উঠে যা হবে তখন দেখা যাবে আর কি। তো চলো সাথে থাকো। দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে ভাত, আর কালকের এখানে টমেটোর ডাল করেছিলাম সেটা, আর তার সাথে রয়েছে এই দেখো আলু মাখা, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা, কালকে কাটি শিম ভাজা, ডিমের অমলেট, আর টমেটো আলু দিয়ে এই যে ডিম আর মানে ডিম দিয়ে কড়াইশুঁটি দিয়ে তরকারি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরে। নাই নাই করে তাও কতগুলো আইটেম হয়ে গেল, এখনও তরকারি ফুটছে তবু এখানে দিলাম আর কি, এই হচ্ছে ব্যাপার। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো, আশা করি ভালো আছো। সেই দুপুরে খাবার দেখিয়ে আমি আর তোমাদের সামনে আসিনি, আর এখন দেখো এইগুলো নিয়ে বসেছে হচ্ছে বরমশাই, তার কারণ সামনে আমাদের জানো অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে, আর আমরা তো সেই বড় 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 ব্লগার না যে বিয়ে বাড়ি পড়লেই নিত্য নতুন জিনিসপত্র জামা কাপড় সব অর্ডার করব আর আনবো, আমাদের যা আছে তাই পরে যেতে হবে আর কি। তো সেগুলোর মধ্যে হচ্ছে কি পরবে এখানে জামা কাপড়গুলো, আর তারপরে ছেলের পরীক্ষার পরে ইচ্ছা আছে সুতপাদি ভাই আর মনা দুজনে ছেলের জন্মদিনে কিছু পয়সা পাঠিয়েছিল, বলেছিল আমাদের ভালো মন্দ খেতে, তো আমরা একটু চিকেন এনেছিলাম। আর দিভাই বলেছিল তোর যেটা মন করে মনা সেটা করবি, তো যেটা মন করে বলতে গেলে আর ছেলের পরীক্ষা শেষ হলো, তো বলেছিলাম দিভাই ঘুরতে যাব আমরা, তো বলেছিল ঠিক আছে মনা, তোর যেটা ভালো লাগে যেটা তোর ইচ্ছা করে সেটা করবি। তো দিদিভাই সেরম পাঠিয়েছে যেটা দিয়ে আমরা ঘুরতে যেতে পারি আর কি, তো মানে দূর না হলেও কাছে পিঠে ঘুরে আসতে পারি আর কি, সেই জন্যে। তো বরমশাইকে বলো জামা প্যান্টগুলো তাহলে ইস্ত্রি করে রাখো, দিয়ে তারপরে ঘুরতে যাওয়ার ব্যাপার কথা হবে। তো ওই জন্য এইখানে বর সব জামা কাপড় বার করেছে, আর এই যে দিদিভাই একটা ফুল প্যান্ট দিয়েছিল সেটাও বার করছে, মানে পরে যাবে বলে। এটা হচ্ছে সেই তোমাদের দেখিয়েছিলাম
ফুল প্যান্ট ভাই ফোটাতে গিফট করেছিল। আমরা তো ওদের ওইসব পারি না, তো ওইখানে বর সব একে একে সব বার করছে, দেখি বেরোবো, বেরিয়ে দেখি এগুলো দেবো। আর ওরা দুজনে ভাত খেয়েছে আর আমি চা খেলাম। ওই যে বাসন পড়ে আছে, মাজা হয়নি, রাতে মাজবো। আর আমি দুপুরে স্কুল থেকে এসে কালকে 2টো বাসি ভাত ছিল, তোমাদের দেখালাম, সেটা আমি খানিকটা খেয়েছিলাম, ছেলে খানিকটা খেয়েছিল, ওটাই খাওয়া দাওয়া হয়েছে। তো ছেলেদের স্যাররা যারা ম্যাথ পড়ে, সেই ম্যাথ কেমিস্ট্রি সব স্যাররা ফোন করতে শুরু করেছে, কবে থেকে জয়েন্ট পাওয়ার পড়বে আর কি, মানে যাবে আর কি। তো ওরা তো শুধু পয়সার অপেক্ষা, জানো তো, কি আর করা যাবে। যাকে জয়েন্টে কম্পিউটারটা যেমন করছে তেমন করবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ করবে। মানে একটুও মাইনা কমলে তাও 5,500-6,000 টাকার মতো মাইনা লাগবে। কেন? জয়েন্ট নিহার স্যার ওখানে যেখানে পড়ে ম্যাথ 1400 টাকা, 1100 টাকা হচ্ছে ওই ইসের কেমিস্ট্রির। ও সরি, টাকার কথা না এখানে বলা যায় না, জানো তো। ওখানে টাকার কথা বললে আমার মানে হয়ে যায়, ওই জায়গাটা আমাকে করে দিতে হবে এডিট করার সময়। তো যাকগে দেখা যাবে পরে, সাথে থাকো। এখন এইগুলো গুছিয়ে নিক, তুলে নিক। আর আজকে কতটুকু কি ব্লগ করেছি আমি নিজেও জানি না। সকালে শুরু তো করেছিলাম বাসন মাজা দিয়ে, চলো। তো এই কটা জামা নিয়ে নিয়েছে, এই কটা জামা হচ্ছে ইস্ত্রি করতে দেবে। তো এখানে বোঝাই যাবে না ছেলের আর বাবার জামা, দুজনারই একই সাইজের, সেম সাইজের। তো এইটা হচ্ছে ছেলের জামা, এটাও ছেলের জামা, আর এইটা হচ্ছে বরের জামা, আর এইটা বরের জামা, আর এটা বরের জামা। এই জামাটা তোমার হবে, এটা তো মানে পেটটা বড় হওয়ার সে অনেক আগের জামা হবে এটা। আর এবছর জানি না তো, সেটা জানতে হবে তো না। আর এটা এবছরের জামা, বুঝেছো। এই কালারটা আমার পছন্দ ছিল না, তবে পরার পর দেখছি বেশ ভালোই লাগছে আর কি। এই কটা জামার আমার বর বেশিরভাগই এরকম মানে সাদার মধ্যে প্রিন্ট আউট পরতে ভালোবাসে। তো আমি এবার বলেছিলাম যে সাদার মধ্যে কি জামা পরো, তো এই কালারটা নিয়েছিল, একদম হালকা হালকা কালার নিতে চাই। আর আমি এখানে সবজি বাজার, দ্বারাও তোমাদের দেখাই, সবজি বাজার নিয়ে এসেছিলাম। দেখ সরো একটু, এই যে কচু শাক দিয়েছিল প্যাকেটটা ছিঁড়েও গেছে। এই যে ব্যাগে দিয়েছিল, দুজনের জন্য এনেছিল, তার একজন নেয়নি, বলছে এইটুকু কচু শাক আর কি নেবো, শিবানী তুমি নিয়ে যাও। আর আমি এখানে বাজার নিয়ে এসেছি, টমেটো, কুল, লাউ, সিম, বাঁধাকপি, বেগুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন। এই যে কুল এনেছিলাম, বলেছিলাম বরকে খেতে, বর খায়নি। আমি একটা খেয়ে দিই, কাশি হচ্ছে গো, রাতে কুল খেলে সমস্যা হবে। তো চলো সাথে থাকো। হচ্ছে গেছিলাম এদিকে একজনের বাড়ি, আর আমাদের দেখো, আমার বরের দেখাও একটু, হাতে যাচ্ছে জুতো। তার কারণ হচ্ছে কুকুরে টেনে নিয়ে জুতো দিয়েছে ছিঁড়ে, বুঝেছ। এখন বাজে জুতো খুঁজতে খুঁজতেই 15-20 মিনিট কেটে গেছিলো, মানে অনেকক্ষণ সময় লেগে গেছে জুতো খুঁজতেই। আর এখন জুতো পাওয়া গেছে, বর যাচ্ছে খালি পায়ে। দেখা যাক, জুতোটা পুরো আর কিছু নেই এখন, কাল সকালে কাজ চলার মতো তো ব্যবস্থা করতে হবে। বাড়িতে একটা বেল্ট আছে, দেখা যাক যে ওই বেল্টটা লাগে কি না, নাহলে কী করে কাল কাজে যাবে কে জানে। একসাথে তো জুতো থাকে না, হয় চটি, কুকুরে করে ফেলেছে, কিছু করার নেই। আর আমার বাড়ি গিয়ে এখন অনেক কাজ, ভিডিও এডিট করা, বাসন মাজা, রুটি করা, অনেক কাজ। আর আজকাল তো তোমরা জানো শরীর ভালো না, হাঁপিয়ে যায়, কথা বলতে গেলেও হাঁপিয়ে যাচ্ছে, খুব কষ্ট, একদমই সহ্য করতে পারছি না এত কষ্ট। বেচারা বর মশাই সারা রাস্তা হাতে করে জুতো নিয়ে আসলো, আমারও খুব খারাপ লাগছে। আর কি করা যাবে, কুকুরে কেটেছে, এতে তো কারোর হাত নেই, বলো কি আর করা যাবে। অনেক আগে এই জুতোটা ছিল, মানে ঠেকা কাজে কোড লাগাবো বলে, তা জুতোটা এই জায়গা দিয়ে ফুটো হয়ে যাওয়াতে জুতোটা পরা যায় না। আর ওটা যেহেতু ওই জুতোটা বাইরে ছিল, তো ভালো আমি বেলটা লাগবে, তবে এই বেলটা শক্ত আছে, যেটা ছিঁড়েছে সেই বেলটাই ভালো নেই। এটা দেখতে পাচ্ছ, এটা ছিঁড়ে যাবে, খুলে লাগাতে ছিঁড়বে। তার জন্য বর এখন ওই জুতোটা এখন এই তার দিয়ে বাঁধছে, দেখা যাক তো আবার কালকে কি হয়। বেল্ট আনতে হবে না, এটা বেল্টের দাম 30 টাকা, তাই তো। বেলটা ছিল নতুন বেল ছিল, 30 টাকা না কত নেবে জানি না, 30 টাকা ওরা লাগালো। ওই অজন্তার বেল, তো অজন্তার কত, এটা কি নতুন জুতোরই বেল ছিল না, না বেল পাল্টেছে? এটা পাল্টেছ, ওটা জুতোরই বেল ছিল, জুতোর বেল ছিল, সেটাই ভালো হয় গো। যেটা এই আলাদা করে বেল টানলে সেই বেলগুলো ভালো হয় না, ভালো হয় একদম ভালো হয় না, দুদিনও যায় না। এখন কি করা যাবে, কালকে একটা বেল্ট নিয়ে আসুক, তাও দেখছি।
আবারও রাতের বেলা চলে এসেছি, ওখান থেকে ঘুরে এসে দেখো বাসন মাজতে জুতোটা ঠিক হলো না, তার দিয়ে তো বেঁধে নিয়েছে। আর কি বলো তো, সারাদিনে মানে কতবার বাসন মাজি তার কোনো ঠিক ঠিকানা নেই, জানো তো। তো মাজতেই হবে, কিছু করার নেই। আর একসাথে অনেক বাসন হলে কষ্টটাও বেশি, তো সে হচ্ছে ব্যাপার। তো চলো তোমরা সাথে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো, আর ভালোবাসা দিতে থাকো। আর ঠান্ডা পড়লে রাতে বাসন মাজতে কষ্ট, কিন্তু এখন একটু ঠান্ডা কমেছে তো এখন অতটা কষ্ট নেই, কিন্তু তবুও ঠান্ডা আছে। এই যে ঠান্ডা গরম ওয়েদারে, এই ঠান্ডা গরম ওয়েদারে না প্রচুর মানুষের কিন্তু শরীর খারাপ হচ্ছে, আমাদেরও তাই, মানে কি প্রচুর শরীর খারাপ হচ্ছে আর কি। কেন একের পর এক কারোর না কারো লেগে আছে, বড়োরও শরীরটা ভালো না, কালকে তো তোমাদের দেখালাম আর কি। তো মানে কি বলবো, মানে এখন যা ওয়েদার না, দিনে গরম আর রাতে ঠান্ডা, আবার ভোর রাতে প্রচুর ঠান্ডা। তো এই জন্য শরীরটা এই টাইমে একটু ঠিক করে যদি যত্ন না করা যায়, শরীরটা খারাপ হবেই আর কি। তো চেষ্টা করি সবসময় সবাইকে নিয়ে চলা, সবার শরীরের দিকে খেয়াল রাখা, কিন্তু সবার শরীরে খেয়াল রাখতে গিয়ে আমার শরীরে খেয়াল আর রাখা হয় না। খাবার এই যে তরকারি করেছিলাম, দেখো তোমাদের দুপুরে ভালো করে দেখাতে পেরেছিলাম, একটু ঝোল ঝোল দেখিয়েছিলাম। তো যে ঝোল তো থাকবে না, যদি ভাতটা খাবে বলে ঝোলটা তুলে দিয়েছিলাম। এই যে এরকম তরকারির সাথে কিন্তু লুচি পরোটা দারুণ লাগে। আর এই যে রুটি করে নিয়েছি, এই যে 2 জায়গায়। এরকম তরকারির সাথে কেমন লাগে তোমাদের লুচি পরোটা একটুখানি জানিও, আমাদের তো খুব ভালো লাগে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, গ্যাস মোছার পালা, গ্যাস মুছবো। আর রাত্রির অনেকটাই হয়েছে, 11:30 বাজে। আর গলাটা খুসখুস করেই যাচ্ছে আমার একেবারে ঠান্ডাতে, ঠান্ডা আর কমবে না যাত্রায়। আর রাত পোহালেই কালকে সকালে এসআই আর কাল সকালে কটায় বেরোবে ওটা? ওইসব তো বলেনি, 28 তারিখে বেরোবে, ব্যাস এইটুকু। দিনে বেরোবে না রাতে বেরোবে না দুপুরে বেরোবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। মানুষ আছে চিন্তায়। আর কোথায় দেখা যাবে কিছু বলেছে? বলছি তো এইসব কিছু বলেনি, বেরোবে ব্যাস এইটুকু। কি করে জানবো যে আমার নাম আছে কি নেই? ওটা দেখতে হবে, কিসব লগইন কিসব দেবে, ওটাই তো বুঝতে কোনো কিছু দেয়নি, দেবে। আগে নামের লিস্ট তৈরি হয়ে গেছে, দেখা যাক আমাদের কি হচ্ছে। কেউ বলছে ফেসবুক খুললে দেখা যাচ্ছে কে কখনো আসছে, যাদের হিয়ারিং হয়েছে তাদের নাম উঠবে না, তাদের এখন চেক হবে ওই বিচারপতি দিয়ে 60 লক্ষ না কত। কেউ বলছে এসব বেকার কথা, যে যাদের যাদের হয়ে গেছে তাদের হয়ে যাবে। উপরওয়ালা মালিক, এখন উপরওয়ালার দিন আসবে তখন টেনশন মুক্ত হচ্ছি না টেনশনে জড়িয়ে পড়ছি, সেটাই দেখার কথা। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আসবো পরের দিন নতুন ভিডিওর সাথে, তোমরা সাথে থাকো, সাথে থাকলেই সবটাই তোমরা জানতে পারবে। আমাদের ভিডিও দিয়ে ফলো করো, দেখতে থাকো, সবটাই জানতে পারবে আমাদের জীবন কাহিনী কেমন চলছে।